নমস্কার বন্ধুরা, রাধে রাধে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি চাই, কিন্তু অনেক সময় আমাদের জীবনে অকারণে বাধা আসে, কাজ আটকে যায়, অর্থকষ্ট জেঁকে বসে, সংসারে অশান্তি হয়, আর স্বপ্ন পূরণের পথে হঠাৎ করেই নেমে আসে একের পর এক বিপত্তি। অনেকেই ভাবেন, এ কি শুধু ভাগ্যের খেলা? না বন্ধুরা, এর পেছনে আছে অদৃশ্য কিছু শক্তি, গ্রহদোষ, বাস্তুদোষ আর দুর্ভাগ্যের প্রভাব। জ্যোতিষশাস্ত্র বলছে, প্রতিটি মানুষের জীবনে গ্রহ নক্ষত্রের অবস্থান সরাসরি প্রভাব ফেলে। জন্মছকে যদি কোনো গ্রহ বিপরীত স্থানে অবস্থান করে বা দোষগ্রস্ত হয়, তবে সেই ব্যক্তি জীবনে বারবার সমস্যার সম্মুখীন হন। আবার বাস্তুশাস্ত্র মতে ঘরের ভুল দিক, দরজা জানলার ভুল অবস্থান, রান্নাঘর বা পুজোর ঘরের ভুল দিক থেকেও আসতে পারে দুর্ভাগ্য। এমনকি আমরা যতই পরিশ্রম করি, তবুও সঠিক ফল পায় না। এর মূল কারণ অনেক সময় দুর্ভাগ্য। শাস্ত্রে বলা আছে, দুর্ভাগ্যের শিকড় কেটে ফেলার একমাত্র উপায় হলো সঠিক দান। হ্যাঁ বন্ধুরা, হয়তো শুনে অবাক লাগছে, কিন্তু সত্যি এমন একটি জিনিস আছে যা দান করলে আপনার জীবনের সমস্ত গ্রহদোষ, বাস্তুদোষ ও দুর্ভাগ্যের ছায়া মুছে যাবে। আজকের ভিডিওতে আমি সেই রহস্যই আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, গ্রহদোষ আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে? জন্মছকের গ্রহদোষ মানে হলো গ্রহের অশুভ অবস্থান। যেমন শনিদোষ থাকলে চাকরি, কর্মজীবন ও অর্থে সমস্যা আসে। মঙ্গল দোষ থাকলে বিবাহে দেরি হয়, দাম্পত্য জীবনে অশান্তি আসে। রাহুকেতুর দোষ থাকলে মানসিক অশান্তি, অকারণ ভয়, ব্যবসায় ক্ষতি হয়। সূর্য দুর্বল হলে আত্মসম্মান ক্ষুণ্ণ হয়। চন্দ্র দুর্বল হলে মানসিক শান্তি নষ্ট হয়। এই গ্রহদোষের কারণে মানুষ যতই চেষ্টা করুক, জীবন এক জায়গায় আটকে থাকে। তো বন্ধুরা, এখন আপনাদের বলবো বাস্তুদোষের প্রভাবে কি কি হয়। ঘরে উত্তর পূর্ব দিক ভারী হলে অর্থ কষ্ট হয়। দক্ষিণ পশ্চিম দিক খালি থাকলে সংসারে অশান্তি বাড়ে। রান্নাঘর উত্তর পূর্বে হলে স্বাস্থ্য সমস্যা হয়। দরজার মুখোমুখি দরজা থাকলে অর্থ অপচয় হয়। টয়লেট বা জলের ট্যাঙ্ক ভুল দিকে হলে বারবার বিপদ নেমে আসে। বাস্তুদোষ মানে হলো ঘরের শক্তির ভারসাম্য নষ্ট হওয়া, আর এই শক্তির অসমতা থেকে জীবনে দুর্ভাগ্য প্রবেশ করে। তো বন্ধুরা, কি কি লক্ষণ যা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসছে? অকারণে কাজ আটকে যাওয়া, হঠাৎ করেই অর্থ চলে যাওয়া, বারবার অসুখ বিসুখে ভোগা, পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি বাড়া, চাকরির সুযোগ এসে হাতছাড়া হওয়া, ব্যবসায় হঠাৎ ক্ষতি হওয়া, এই সবই আসলে দুর্ভাগ্যের চিহ্ন, যা মূলত গ্রহদোষ ও বাস্তুদোষ থেকেই তৈরি হয়। ঋগ্বেদে বলা আছে, দানমেব পবিত্রায়তি, দানই মানুষকে পবিত্র করে। মহাভারতে কৃষ্ণ বলেছেন, যে মানুষ দান করে তার জীবনের সব অশুভ শক্তি দূর হয়। গরিব, দুস্থ, অভাবীকে দান করলে তার প্রার্থনা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছায়। দান মানে শুধু বস্তু দেওয়া নয়, দান মানে নেতিবাচক শক্তিকে দূরে ঠেলে দেওয়া। শাস্ত্র মতে দান করার মাধ্যমেই গ্রহদোষ ও বাস্তুদোষ প্রশমিত হয়। তো বন্ধুরা, এতক্ষণ আপনি জানলেন গ্রহদোষ, বাস্তুদোষ আর দুর্ভাগ্যের নানান কাহিনী। এখন নিশ্চয়ই মনে হচ্ছে, তাহলে সেই বিশেষ জিনিসটি কি যা দান করলে সব সমস্যার সমাধান হবে? শাস্ত্র অনুযায়ী সেই বিশেষ জিনিসটি হলো কলা। আমরা প্রায়ই বলি আমাদের ভাগ্য ভালো না, কিন্তু দুর্ভাগ্যের মূল কারণ হলো নেতিবাচক শক্তির প্রভাব, গ্রহের অশুভ প্রভাব এবং বাস্তুদোষের মিলিত ফল। এমনকি কখনো কখনো পুনর্জন্মের কর্মফলও বর্তমান জীবনে দুর্ভাগ্যের রূপে দেখা দেয়। কিন্তু শাস্ত্রে বলা আছে, দানই হলো দুর্ভাগ্য কাটানোর শ্রেষ্ঠ উপায়, আর তার মধ্যে সবচেয়ে সহজ, শক্তিশালী ও শুভ দান হলো কলাদান। কলা গাছকে শাস্ত্রে অত্যন্ত পবিত্র মনে করা হয়। দেবদেবীর পুজোয় কলা গাছ অপরিহার্য। বিশেষত কলা গাছকে দেবী লক্ষ্মীর প্রতীক বলা হয়। তাই কলা দান করলে দেবী লক্ষ্মীর কৃপা পাওয়া যায়, অশুভ গ্রহ শান্ত হয়, বাস্তুদোষও নাশ হয়ে যায়, দুর্ভাগ্যের কালো ছায়া দূর হয়ে যায়। কলা দান করার আরেকটি বিশেষ দিক হলো এটি অক্ষয় দান, মানে এর ফল কখনো নষ্ট হয় না, বহু গুণ হয়ে আপনার জীবনে ফিরে আসবে। বন্ধুরা, দুর্ভাগ্য, গ্রহদোষ
ও বাস্তুদোষ কাটাতে আপনারা কলা দান করবেন। কিন্তু কোন দিনে কোন নিয়মে কলা দান করলে কোন সমস্যার সমাধান হয়, এখন সেই বিষয়ে আলোচনা করব। বৃহস্পতিবারে কলা দান। বৃহস্পতিকে শান্ত করতে বৃহস্পতিবার কলা দান করা শ্রেষ্ঠ। এতে জ্ঞান বৃদ্ধি হয়, সংসারে সুখ আসে, দাম্পত্য সম্পর্ক মজবুত হয়। তো বন্ধুরা, আপনারা বছরের যে কোনো বৃহস্পতিবার কলা দান করতেই পারেন। শনিবারে কলা দান। শনির কৃপা পেতে শনিবারে কলা দান করতে হয়। জীবনের বাধা দূর হয়, কর্মক্ষেত্রে উন্নতি হয়, অর্থভাগ্য বাড়ে। যে কোনো মাসের যে কোনো শনিবার আপনি এই কলা দান করতে পারেন। রাহু শান্তির জন্য কলা দান। যাদের জীবনে হঠাৎ দুর্ঘটনা, মানসিক অশান্তি বা ভয় কাজ করে, তারা রাহুর দোষে ভোগেন। সোমবার বা শনিবারে কলা দান করলে রাহুর কষ্ট কমে যায়। দুর্ভাগ্য দূর করতে কলা দান। যাদের সব কাজে ব্যর্থতা আসে, তারা বুধবারে গরিব বা ব্রাহ্মণকে কলা দান করুন। ধীরে ধীরে জীবনের সমস্ত দুর্ভাগ্য কেটে যাবে। বন্ধুরা, জীবন সবসময় সহজ হয় না। কখনো গ্রহদোষ, কখনো বাস্তুদোষ, আবার কখনো দুর্ভাগ্য আমাদের পথ রোধ করে। কিন্তু মনে রাখবেন, সমাধান সবসময় আছে, আর সেই সমাধান প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে। কলা দান একটি এত সহজ উপায় যা যে কোনো মানুষ করতে পারে। এতে খরচ খুব সামান্য, কিন্তু ফল অমূল্য। তাই আমি বলবো, প্রতি সপ্তাহে অন্তত একদিন কলা দান করুন। দেখবেন ধীরে ধীরে আপনার জীবনের অশান্তি দূর হবে, ভাগ্যের দরজা খুলে যাবে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি প্রবেশ করবে। কারণ শাস্ত্রেও বলা হয়েছে, দানম সর্বদা সর্বদোষ নাশনম, অর্থাৎ দানই হলো সর্বদোষ দূর করার শ্রেষ্ঠ উপায়। বন্ধুরা, জীবনের সমস্যাকে আমরা অনেক সময় ভাগ্যের ওপর ছেড়ে দিই, কিন্তু শাস্ত্র বলেছে সঠিক সময়ে সঠিক দানই ভাগ্য বদলের মূল চাবিকাঠি। তাই যদি মনে করেন জীবনে বাধা আসছে, দুর্ভাগ্য থাবা বসাচ্ছে, গ্রহ বাস্তুদোষ আপনাকে কষ্ট দিচ্ছে, তবে দেরি না করে এই দিনগুলোতে কলা দান করুন। এই ছোট্ট দানই আপনার জীবনে এনে দিতে পারে অদ্ভুত পরিবর্তন, দূর করে দিতে পারে দুর্ভাগ্যের অন্ধকার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, আর কমেন্টে লিখে দিন রাধে রাধে। আর আপনার পরিবার পরিজনদের সঙ্গেও এই ভিডিওটি শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। রাধে রাধে।